ধরুন আপনি হচ্ছে কাউকে একটা মেইল সেন্ড করলেন এবং আপনি চাচ্ছেন না যে সেই ব্যক্তিটা হচ্ছে সেই মেইলটা অন্য কাউকে ফরওয়ার্ড করুক বা সে নিজে হচ্ছে কপি করুক, প্রিন্ট করুক বা ডাউনলোড করুক। আপনি সেটা চাচ্ছেন না। এখন সেটা আপনি Gmail একটা ফিচার ইউজ করার মাধ্যমে সহজেই করে নিতে পারবেন। সো প্রথমেই আপনাকে হচ্ছে কম্পোজ অপশনে যেতে হবে। কম্পোজ অপশনে যাওয়ার পরে আপনি নিচের এই যে মেনু আছে সেখানে হচ্ছে একটা তালা এবং ঘড়ি টগল কনফিডেনশিয়াল মোড আছে। আপনি সেই আইকনে ক্লিক করবেন এবং সেই আইকনে ক্লিক করার পরে হচ্ছে আপনার এখানে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার বিভিন্ন অপশন আছে যে সেট এক্সপায়ারি। আপনি কতদিন পর চাচ্ছেন যে আপনার মেইলটা হচ্ছে অটোমেটিক্যালি এক্সপায়ার হয়ে যাবে, সেখানে আপনি আপনার প্রয়োজন মতো টাইম সেট করে নিলেন। আমি এখানে একদিন দিলাম। তারপরে এখানে হচ্ছে রিকোয়ার পাসকোড। আপনার হচ্ছে যে জিমেলটা যে ওপেন করবে তার ওপেন করার আগে একটা পাসকোড দরকার পড়বে, সেটা আপনি নিজে সেট করে নিতে পারবেন। বর্তমানে এই পাসকোডের ফিচারটা হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবল না, সেজন্য হচ্ছে এখানে নো এস এম এস পাসকোড দিয়ে দিলাম। আমি এখন এটা সেভ করে দিলাম। ওকে। এখন আমি হচ্ছে আমি একটা মেইল টাইপ করবো। এখন আমি মেলটা হচ্ছে সেন্ড করে দিলাম। সো আমি আমার যে মেইলে আমি হচ্ছে মেলটা পাঠিয়েছিলাম সেই মেলে চলে আসলাম। এসে এখানে দেখুন উপরে হচ্ছে কনফিডেন্সিয়াল মেসেজটা চলে আসছে। এখন দেখেন এখানে দেখেন আমি হচ্ছে শুধুমাত্র আমার কাছে রিপ্লাই অপশনটা আছে। আমি যে মেলটা কনফিডেন্সিয়াল মেলটা ওপেন করছি সেটা ওপেন করার সাথে সাথে হচ্ছে আমার স্ক্রিন রেকর্ডে ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে। যেহেতু মেলটা কনফিডেন্সিয়াল ছিল সেহেতু মেলটার ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আমি দেখতে পারি নাই। সো এর দ্বারা বুঝতে পারছেন যে মানে আমার যে এই উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে সাকসেসফুল হয়েছে। আশা করি ভিডিওটা আপনার একটু হলেও উপকারে আসছে। কিছু হলেও শিখতে পারছেন। ধন্যবাদ।